গুড আফটারনুন। শরীরটা খুবই খারাপ। স্নান টান করে এসে বসলাম। কিচ্ছু খাবো না, শুধু ডাল আর একটু আলু পটল ছোটো ছোটো করে কেটে ভাজা, এই আমি খাবো। তো এই যে চলে এসেছি ভাজা নিয়ে, তাও মেয়েই করেছে, আমি আর কিছু করতে পারছি না। একটুখানি কেটে দিয়েছি, ব্যাস ওইটুকুই। আর এই যে এইটুকু ভাত, ব্যাস, আর কিছু না। আস্তে আস্তে মনে হয় খাওয়াটাও আমার বন্ধ হয়ে যাবে নাকি কে জানে, যেটা আর কি আমি খুব ভালোবাসতাম। আর এই যেখানেই আমি ডালটা নিয়ে বসেছি, পাতলা করে মুসুর ডাল একদম। তবে হ্যাঁ, লঙ্কাটা খাওয়া বন্ধ করতে পারবো না, এটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, কিন্তু বিশ্বাস করো এটা বন্ধ করাটা খুব টাফ ব্যাপার আমার পক্ষে, কারণ আমি তাহলে ভাতই খেতে পারবো না। যেটুকু ভাত খাবো সেটুকু নিয়েও খেতে পারবো না যদি আমি পুরো লঙ্কা খাওয়াটা বন্ধ করে দিই। এইটা অন্তত রিকোয়েস্ট করবো না। ঝাল তেল মশলা মানে অন্যভাবে আমি খাবো না, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি না খেয়ে পারবো না, কোনো টেস্টই পাবো না তাহলে খাবার। তা আমাকে বলবো না প্লিজ। আমি তরকারিতে ঝাল কম খাবো, তেল কম খাবো, কিন্তু একটু কাঁচা লঙ্কা মেখে না খেতে পারলে আমি কোনো টেস্ট পাই না। সত্যি বলছি, রিকোয়েস্ট তোমাদের কাছে। মনে হচ্ছে আর একটুখানি হতো, আর একটু নরম হলে ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার, শক্ত না খেতে পারি না। একটু নরম হলে ভালো হতো। যাই হোক, খেতে তো হবেই। এখন আবার আজকে আমাদের আবার প্রোগ্রাম রয়েছে এনজিওতে, একজনের বাচ্চার জন্মদিন, সে খাওয়াবে বাচ্চাদেরকে আর কি, কিছু দেবে টেবে, হয়তো কেক টেক খাওয়াবে বা বিরিয়ানি খাওয়াবে, জানি না। প্যাকেট দেবে, কারণ বিকেলে হচ্ছে তো, বসে খাওয়ানোটা হবে না। অন্য অনেক সময় বসে বসেও খাওয়ানো হয়। তো আমি অবশ্যই তোমাদেরকে সেই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি হচ্ছে ওখানে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাটা মাছ আছে রান্না করা, কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে না। কালকে হয়েছিল বাটা মাছ, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা হচ্ছে না মাছ। শুদ্ধ এইটাই। আমি কোথাও একটু মাছটা জানি না, মেয়ে আছে বলে একটু আনছি, আর ওই রান্না করছে ওই জন্য একটু আনছি, না হলে আমার খাওয়া হয় না। কালকে একটু পোস্ত করবো, পোস্ত পেঁয়াজ পোস্ত। অনেকদিন খাওয়া হয় না।
কালকে করবো। সকাল 6:45টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম এলোই না। কতক্ষণ শুয়ে রইলাম, 10টা অব্দি। মানে তন্দ্রা মতো আছে, কিন্তু ঘুম হচ্ছে না। একদম ডিপ ঘুমিয়ে পড়লাম, সেটা আর হলো না। একটু ঝাল নেই লঙ্কা, এতগুলো লঙ্কা মাখছি। অবশ্য লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে কেটে দেওয়া, এই এখন একটা গোটা লঙ্কা মাখছি। ঝাল নেই, ঝাল থাকলে কি আর এত লঙ্কা খেয়া যায়, খেতে পারি? ভাবলাম বৃষ্টি হবে, ওরে বাবা কটকটে রোদ্দুর। কালকে প্রচুর কাজ, প্রচুর। কালকে প্রথম কথা হচ্ছে বৃহস্পতিবার, তারপরে হচ্ছে অম্বুবাচী ছাড়বে রাত্রিবেলা আজকে। তো কালকে সমস্ত মানে বিছানা চাদর ফাদর সব তুলতে হবে। তার সাথে হচ্ছে ঠাকুরের সমস্ত কিছু নামিয়ে ঠাকুরকে স্নান করানো, সিংহাসন মোছা করে ঠাকুরকে স্নান টান করিয়ে একদম অন্য আসন পাতবো, পেতে স্নান মানে ঠাকুরকে বসানো হবে। আবার ভাবো সমস্ত কাজ, তার সাথে ঘর মোছা অবশ্যই মুছতেই হবে কালকে। অন্যদিন না মুছলেও চলে, কিন্তু কালকে মুছতেই হবে। আর আজকে আমি বেরোবো যখন, আসার সময় আমার দুধ নিয়ে আসবো। দুধ ছিল, প্যাকেটের দুধটা পুরো ছানা হয়ে গেছে, আর কি বলবো, নষ্ট হয়ে গেছে। আজকে তো দুধ আর আম খেতে হয়, মানে অম্বুবাচী চলাকালীন ওদের মধ্যেই খেতে হয়। আজকে নিয়ে আসবো রাত্রিবেলা একটু আমার দুধ, রাত্রে নয় সন্ধ্যেবেলা আমি আসার পর একটু দুধের মধ্যে 2-4 ফোঁটা 2-4 পিস আম ফেলে দিয়ে সেটা খেতে হবে, সেটা করতে হবে। অনেক কাজ, অনেক কাজ। একটু রান্নে গুটকা গন্ধ, বিচ্ছিরি গন্ধ, শুধু খেয়ে দেখলাম। এবার থেকে আমার খাওয়া দাওয়া এটাই, আর আর খাবো না। পোস্ত করার কথা বললেই আমার এক ভিউয়ার্সের কথা মনে পড়ে। একবার আমি পেঁয়াজ পোস্ত রান্না করেছিলাম, সেই দিন থেকেই আমার লাইভ এসেছিল। আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না, গল্প করে করে যে খাই সেটা আর ইচ্ছা করছে না।
দুটো আটকে যাচ্ছে। কাঁচা আম আনতে হবে, চাটনি চাটনি খাওয়া করছে না। আজকে দেখি যদি পারি, বৃষ্টি না হলে বাজারে যাবো। খেতে খেতেই পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলতো, খেতে খেতেই পেট ব্যথা শুরু হচ্ছে। সকাল থেকে কিন্তু অতটা ছিল না। আমাকে যেতে হবে, এতগুলো কাজ। কি করবো জানি না। খাওয়া শেষ, খেতে খেতেই শুরু হচ্ছে পেটে ব্যথাটা। খাওয়া নিয়ে এত কথা শুনেছি তো, মনে হয় খাওয়াটা এবার আস্তে আস্তে আমার বন্ধই হয়ে যাবে, যা মনে হচ্ছে। খাইয়ে খোটা। মনে হয় তাই। সব কিছু করে আমার খাওয়ার দিকেই সবার নজরটা পড়ে, যার জন্য মনে হচ্ছে খাওয়াটা এবার বন্ধ। ভগবান বলবে যে আর তোকে খেতে হবে না, সবাই তোর খাওয়া নিয়ে এত কথা বলেছে, তুই না খেয়ে থাক। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আসবো অন্য কোনো ব্লগ বা অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলো টাটা।